প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, পিএলআইডির কারণে যদি কোমর ব্যথা হয় এবং সেই ব্যথা যদি পায়ের দিকে চলে যায়, পায়ে ঝিঝি অবশ অবশ থাকে, তাহলে আপনার অপারেশন লাগবেই। ব্যাপারটি এরকম কিন্তু নয়। অর্থাৎ পিএলআইডি হইলেই কিন্তু অপারেশন নয়। কারণ শুধুমাত্র যদি রেড ফ্ল্যাগ থাকে, মানে রেড ফ্ল্যাগ মানে হচ্ছে যে যদি আপনার প্রস্রাব পায়খানা কন্ট্রোলের মধ্যে না থাকে, অথবা প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা যদি অবশ থাকে, অথবা পায়ের যদি প্রচুর দুর্বলতা থাকে বা ফুট ড্রপ থাকে, সেই ক্ষেত্রে অথবা দীর্ঘ কনজারভেটিভ ট্রিটমেন্টের পরেও যদি ব্যথার তীব্রতা না কমে, শুধুমাত্র তখন অপারেশন লাগতে পারে। আদারওয়াইজ কিন্তু অপারেশনের খুব একটা প্রয়োজনীয়তা নেই। কারণ 90 বা পিএলআইডির রোগী কিন্তু আপনার অপারেশন ছাড়াই সুস্থ হয়ে যায়। সুতরাং পিএলআইডিতে যারা ভুগছেন, অপারেশনের প্রয়োজনীয়তা কিন্তু সবসময় নেই। পিএলআইডির ক্ষেত্রে সবচেয়ে আধুনিক চিকিৎসা যেটি, আধুনিক গবেষণা যেটি বলে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা, সেটি হচ্ছে আপনার অল্প মাত্রার ব্যথানাশক ঔষধ এবং সাথে হচ্ছে ফিজিওথেরাপি, এক্সারসাইজ এবং রোগীকে এডুকেশন দেওয়া ব্যথা সম্পর্কে, তার প্রসার কারেকশন করা, আর্গোনমিক কারেকশন করা এবং রোগীকে অবশ্যই লং টাইম বিশ্রামে না থাকে, রোগীকে তার সহনীয় মাত্রায় ব্যথা রেখে অ্যাক্টিভ থাকা। এটা হচ্ছে আধুনিক চিকিৎসার মূল বিষয়। এবং এই পিএলআইডি অর্থাৎ ডিস্ক প্রলাপস বা ডিস্কের যে অংশটুকু বের হয়ে যায়, সেই অংশটুকু কিন্তু আমাদের শরীরের যে অটোইমিউন সিস্টেম আছে, অর্থাৎ শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে, একটি দেশের যেরকম প্রতিরক্ষা বাহিনী হিসাবে সেনাবাহিনী কাজ করে, ঠিক সেরকম আমাদের শরীরের বিভিন্ন ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফরেন বডিকে প্রোটেকশন দেওয়ার জন্য তার নিজস্ব কিন্তু একটা ইমিউন সিস্টেম আছে। এই ইমিউন সিস্টেমের মাধ্যমে আপনার যে ডিস্কের অংশটুকু বের হয়ে যায়, সেটি ধীরে ধীরে রিজর্পশন হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে আসে। ফলে নার্ভের মধ্যে চাপ কমে যায়, ব্যথা ভালো হয়ে যায় বা ব্যথা কমে যায়। সুতরাং পিএলআইডি হলেই আপনাকে অপারেশন করতে হবে, ব্যাপারটি এরকম নয়। এখানে ধৈর্য ধরে চিকিৎসা নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ পিএলআইডি ভালো হতে কিন্তু আপনার 4 থেকে 6 সপ্তাহ বা কোনো সময় 8 সপ্তাহ বা তার চেয়েও একটু বেশি সময় লাগতে পারে। সেই সময়টুকু আপনাকে ধৈর্য ধরে আপনার ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। তাহলে আপনি অপারেশন ছাড়াই আপনি সুস্থ হওয়া সম্ভব। এবং 90 ভাগ রোগী কিন্তু অপারেশন ছাড়াই আপনার পিএলআইডির ক্ষেত্রে সুস্থ হয়ে যায়। সুতরাং আপনারা যারা পিএলআইডিতে ভুগছেন, আপনাদের ট্রিটমেন্ট প্রটোকল হচ্ছে আপনাকে কনজারভেটিভ ট্রিটমেন্টে যাওয়া, প্রাথমিক পর্যায়ে অল্প কিছু ব্যথানাশক ওষুধের সাথে মেইন ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি করানো। এবং সেই ফিজিওথেরাপি কিন্তু অবশ্যই এভিডেন্স বেসড হতে হবে, অর্থাৎ প্রমাণ ভিত্তিক যে ফিজিওথেরাপি চিকিৎসা, এবং সেটা নেওয়ার জন্য আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।